উত্তর চব্বিশ পরগনার মাটিয়ায় গাড়ির ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। খোলাপোতা মালঞ্চ রোডে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে ধাক্কা মারে বাইকটি। পুলিশ সূত্রে খবর, ওই বাইকে দুজন ছিলেন, যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আহত অন্যজন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার জেরে সকালে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। শুক্রবার এসআইআর মামলার শুনানিতে রাজ্য পুলিশের ডিজিকেও কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। ডিজিপি যদি কিছু না করেন তাহলে কড়া পদক্ষেপ করা হবে বলে বার্তা দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। কী অভিযোগ এসেছে এবং কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা অতিরিক্ত হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে ডিজিপিকে। ডিজিপি যদি কিছু না করেন তাহলে কিন্তু কড়া পদক্ষেপ করা হবে। এসআইআর চলাকালীন জেলায় জেলায় কোথাও ভাঙচুর, কোথাও তাণ্ডব, কোথাও ফর্ম 7 পুড়িয়ে দেওয়ার ছবি সামনে এসেছে। এ নিয়ে শুক্রবার ফের রাজ্য পুলিশের ডিজিকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। পুলিশ মন্ত্রীটাকে মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রীর নির্দেশ ডিজি অবজ্ঞা করে কাজ করবে, এ বাংলা কি সেটা সম্ভব? এসআইআর ঘিরে রাজ্যের নানা প্রান্তে অশান্তি, ফর্ম 7 পোড়ানো, একাধিক ক্ষেত্রে নির্দেশ সত্ত্বেও এফআইআর দায়ের না করা সহ বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে গত 9 ফেব্রুয়ারি ডিজিপিকে শোকজ করেছিল সুপ্রিম কোর্ট। তাকে হলফনামা জমা দিয়ে এর কারণ জানাতে বলা হয়েছিল। এরপরই শুক্রবার এসআইআর সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি জানতে চান, ডিজিপিকে যে নির্দেশ দিয়েছিলাম সেটার কি হলো। তখন কপিল সিব্বাল বলেন, ডিজিপি হলফনামা দাখিল করেছেন। তখন কমিশনের আইনজীবী বলেন, প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে, পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এসআইআর এবং ইসির বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুধুমাত্র কয়েকটি ছোট মাছের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, দুর্ভাগ্যজনকভাবে নির্বাচনের আগে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা হয়। কমিশনের আইনজীবী বলেন, এর পরিণতি মারাত্মক হবে। এর পাল্টা ডিজিপির আইনজীবী বলেন, প্রতিটি মামলার তদন্ত চলছে। তখন কমিশনের আইনজীবী বলেন, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? 28টি এমন মামলা রয়েছে যেখানে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। তখন কপিল সিব্বাল বলেন, কমিশনের প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে দেখেছেন ডিজিপি। তখন প্রধান বিচারপতি বলেন, ডিজিপি যদি কিছু না করেন তাহলে কিন্তু কড়া পদক্ষেপ করা হবে। ডিজির ভূমিকা নিয়ে উনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং আমার মনে হয় উদ্বেগ প্রকাশ যেটা করেছে সেটা গোটা বাংলার মানুষ নয়, ভারতবর্ষের মানুষ উদ্বেগ প্রকাশ করছে। কিন্তু বিষয় হচ্ছে উদ্বেগের সাথে সাথে ডাইরেকশনও দরকার, উদ্যোগও দরকার। আমরা চাইবো যে অ্যাপেক্স কোর্ট অফ দিস কান্ট্রি উইল ডাইরেক্ট দ্য ডিজি পুলিশ অ্যান্ড দ্য মেশিনারি অফ দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। দ্য কজ অ্যান্ড এফেক্ট, ইংরেজিতে একটা কথা আছে, এই অবস্থাটা হলো কেন? আজকে নির্বাচন কমিশন যদি তাদের দায়িত্ব নিরপেক্ষভাবে সুচারুভাবে পালন করত, কেন গত 75 বছরে এরকম ঘটনা ঘটেনি? মূল দায়ী হচ্ছে ইলেকশন কমিশন এবং তাদের যে দায়িত্বহীন একটা কর্মকাণ্ড করেছে, পরিকল্পনাহীন কর্মকাণ্ড, তার জন্যই এই ঘটনা। নির্দেশনামায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে রাজ্য পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে আমাদের অভিযোগ করেছে নির্বাচন কমিশন বা অন্য অভিযোগকারীরা। তাই আমরা চাই যে এখনো পর্যন্ত যা যা অভিযোগ এসেছে তার প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা অতিরিক্ত হলফনামা দিয়ে জানান রাজ্য পুলিশের ডিজি। প্রধান বিচারপতির বেঞ্চ এদিন বলে, ব্যতিক্রমী পরিস্থিতিতে সংবিধানের 142 ধারায় এই নির্দেশ তাদের দিতে হচ্ছে। সংবিধানের এই 142 নম্বর ধারা অনুযায়ী কোনো মামলায় বিচারের স্বার্থে যে কোনো নির্দেশ দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ, রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, জীবনের সব হিসেব চুকিয়ে অনন্ত পথে পাড়ি দিলেন মণিশঙ্কর মুখোপাধ্যায়। 92-এ নিভল প্রদীপ, শঙ্করহীন হয়ে গেল চৌরঙ্গী। মানব জীবনের অজানা দিকের সন্ধানে বারবার কলম ধরেছেন তিনি, আর আজ সেই অনন্ত অজানার উদ্দেশ্যে চিরতরে তরি ভাসালেন। থেমে গেল পথ চলা। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, জীবনের সব হিসেব চুকিয়ে অনন্ত পথে পাড়ি দিলেন মণিশঙ্কর মুখোপাধ্যায়। সবার কাছে যিনি শঙ্কর। একাধিক শারীরিক সমস্যা নিয়ে কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষিয়ান সাহিত্যিক। আর ফেরা হল না। 92-এ নিভল প্রদীপ, শঙ্করহীন হয়ে গেল চৌরঙ্গী। অঙ্কে কাঁচা ছিল ছেলেটা। সেই ছোট্ট ছেলেটা একদিন ভাবল আর্টিস্ট হবে। নাম দিল বসে আঁকো প্রতিযোগিতায়। বিষয় ছিল মানুষের মুখ। ছবি এঁকে জমা দিয়ে বাড়ি ফিরল ছেলে।
খানিক পরে পাড়ার কাকু এলেন, বেজায় গম্ভীর মুখে খবর দিলেন, মানুষের মুখ নয়, ছেলেটা খাতায় বড় সাইজের পেঁপে এঁকে দিয়ে এসেছে। সেই ছেলে তারপর ছবি এঁকে গেছে চিরকাল, তবে ক্যানভাসে নয়, কালো অক্ষরের আঁচড়ে সাদা পাতায় সে এঁকে গেছে জীবন। তার শব্দে ধরা দিয়েছে মানব চরিত্রের নিখুঁত প্রতিচ্ছবি। ভাষায় রূপ পেয়েছে তাদের হাসি, আনন্দ, যন্ত্রণা, হাহাকার। আন্তর ঘরে নাতির মুখ দেখতে এসে দাদু মেয়ের কাছে ভবিষ্যৎবাণী করেছিলেন, তোর ছেলে একদিন আশুতোষ মুখার্জি হবে। সেই ছেলে জজ ব্যারিস্টার হয়নি বটে, কিন্তু কাজ করেছেন কলকাতা হাইকোর্টের শেষ ইংরেজ ব্যারিস্টার বারওয়েল সাহেবের অধীনে। সাহেবের মুখে পিতৃদত্ত নামটা মণিশঙ্কর মুখোপাধ্যায়, ছোট হয়ে গেল শঙ্কর। সেই বারওয়েল সাহেব একদিন গোটা রাইটার্স বিল্ডিংটাই লিখে দিতে চেয়েছিলেন সেই তরুণকে। একদিন রাইটার্স বিল্ডিং এর সামনে গেছেন, গিয়ে আমাকে বললেন, কিরকম লাগছে বাড়িটা? এই রাইটার্স বিল্ডিং আমার কি করবো আছে? বলে, দেখো এই বাড়িটা তোমার হওয়া উচিত ছিল, এই বাড়িটা তৈরি করেছিলেন আমারই পূর্বসূরি অনেক দিন আগে রিচার্ড বারওয়েল। তা আমার তো ছেলে পেলে নেই, এটা যদি আমি পেতাম তাহলে তো আমি তোমাকে তো দিয়ে যেতাম। অল্প বয়সেই কাঁধে এসে পড়েছিল সংসারের ভার। হকার, টাইপরাইটার, ক্লিনার, গৃহশিক্ষকতা, কোর্টের মুখুরি, স্টেনোগ্রাফার, সওদাগরি অফিসের কেরানি, কি করতে হয়নি তাকে। সেই সব অভিজ্ঞতা বারবার ফিরে এসেছে তাঁর লেখায়। তখন তিনি মধ্য ৩০-এ। ঠিক করলেন উপন্যাসে তুলে ধরবেন 5 তারা হোটেলের জীবন। বাঙালিকে চিনাবেন এক অন্য কলকাতা। ফল 1962 সালে বাংলা সাহিত্যের এক মাইলস্টোন, চৌরঙ্গীর আত্মপ্রকাশ। 6 দশকে 125টি সংস্করণ, বিশ্বজুড়ে একের পর এক ভাষায় অনুবাদী বলে দিচ্ছে সাহিত্যপ্রিয় বাঙালি আজও হাঁটতে ভালোবাসে তার চৌরঙ্গীর ফুটপাথে। শাহজাহান রিজেন্সি হোটেলের ওই লাল আলোগুলোর মতোই জ্বলতে নিভতে থাকা জীবন। তিনি ছিলেন সেই জীবনের লিপিকার, তিনি শঙ্কর। কত অজানারে খুঁজে পেতে চৌরঙ্গীর জন অরণ্যে মিশে মানব সাগর তীরে হেঁটে চলেছিলেন যিনি, সেই পথ চলা থামল শুক্রবার। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।